তুমি কি গে গে করবে তো? না আমি নাচ করব না। তেরে ছুটি ও বাইরে আজ আমাদের ছুটি
হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে তোমরা সবাই জানো আশা করি আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। তো সবাই নিজের ঘরে ছোট্ট করে সবাই করে ঠাকুরের জন্য। আর লোকনাথ বাবার সবার কাছে অনেক বড় মাহাত্ম্য। আমার কাছে তো ভীষণ, আমার মা বাবার সবার কাছে খুবই মানে যখনই আমার তো বেস্ট ফ্রেন্ড বলি, আমি JBL বলি, জয় বাবা লোকনাথ। তো সবার মনে প্রাণে যখনই দরকার, যখনই কোনো বিপদ আপদ বা মনে একটু মন অশান্ত লাগছে, ঠাকুরকে ডাকো, ঠাকুর সব ঠিক করে দেয়। এটা আমি জানি। রনে বনে যে কোনো স্থানে বিপদে পড়িলেই আমাকে স্মরণ করিবা। তো ওটা ঠাকুর বলে সবসময়। আমার গলা পাতা তো একটু বসাই, বিকজ আমার ঠান্ডা লেগেছে, তো ওই জন্য আমি জোরে কথা বলতে পারছি না এখন রাইট নাও। সো আমি তো ওদের দেখাবো যে আমাদের কী কী হচ্ছে। সো আমি এখন রাইট নাও আমি টলিগঞ্জ দাদার বাড়িতে আছি। সো এখানেই আমরা সবাই মিলে একসাথে করবো, ছোট্ট করে হলেও বেশ আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা ঠাকুরের দিবসটা পালন করিব। আজকেই আমাদের সব রকম বাজার, 3 রকমের যেটা হয় ভাজা, এখানে পোলাওয়ের কাজ বসন্তি করা হচ্ছে, এদিকে পায়েসের জোগাড় যন্ত্র চলছে। আর এবার ঠাকুরের স্থানও রেডি করা হবে, সেটা দেখাচ্ছি। করলাম দেখেছি লুক করে পড়েছে। সো বসে বসে এগুলো সব ডেকোরেশন এখন করছিলাম আমি এগুলো। এবারে মিষ্টি প্লেট সাজাতে হবে, সব জোগাড় যন্ত্র করছে এই জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বেসিক্যালি এখানে ঠাকুরের রান্নাও হয়েছে, দেখাবো সেটা। আর এদিকে ঠাকুরের সব জোগাড় যন্ত্র আমরা করেছি। তো আজকে আমি নিজে খুব মানে আনন্দ নিয়ে পুরোটা করেছি। আমি কিছু ফল কেটে দিয়েছি, আমিও কিছু কেটেছি। আর আমি মামি মিলি করেছি আজকে, ঘর পছন্দ থেকে শুরু করে এভরিথিং। অ্যান্ড অনেকদিন পর অনেক ভালো লাগছে করে। এই সে আমার বেস্ট ফ্রেন্ড, যে সব বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে। তো ঠাকুরের জন্য ছোট্ট প্রিপারেশন, প্রায় অনেক বছর পর আমি আবার আলপনা দিলাম। আলপনা দেওয়া যাবে, আমার একটা রিচুয়াল দিয়েছিল দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, বাট এখন সেটা আর হতো না। তো আলপনা দেওয়া, ছোট্ট করে দেওয়া। আর তার সাথে আম পল্লা, মা আম পল্লা নিয়ে সবাইকে ছোটো ছোটো কন্ট্রিবিউশন, দাদা ভোগ বানিয়েছে, আমরা বাকি জোগাড় করেছি। মিষ্টি ঠাকুরের জন্য রকমারি, তারপরে ফেভারিট জিলেপি, গোটা ফল, এখানে ফুল সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে কাটা ফল, আর ঠাকুরের ভোগের প্লেট এখনো সাজানো হয়নি, সাজানো হবে। আশা করি আজকে দিনটা ভালো কাটবে সবাইকে। আর এটা কলকাতায় ফেমাস পয়দি, যেটা কলকাতায় পাওয়া যায়, ঠাকুরের জন্য সবটাই ঠাকুরের জন্য। আর এই আজকের ভোগে পোনা হয়েছে ঠাকুরের, আর যে ঠাকুরের পায়েস। তো আর বাকি ভাজাভুজি এখনো চলছে। তো তোমাদের দেখাতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভোগ করা হচ্ছে ছোট্ট করে বেশ শুরু। চাটনিটা হয়নি নাকি রে? আরে সন্ন্যাস দীক্ষা দিল, বৃহত্তে হাতে পড়লে ঘন্টা একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি। তো লাইটটা দাঁড়া দাঁড়া স্ক্রিনে ধরে ধরে পড়া তাহলে হবে। হ্যাঁ এরকম ধরে থাকুন, তাহলে লাইট হবে। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সত্যা। একাদশ বর্ষ যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি চন্দ্রনাথ পাহাড়েতে। রামানয় জলে উঠে বনের ভিতরে, রক্ষা করে বিজয় গোস্বামীরে। মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নামে আসলেন 12 দিন গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল ভারতকে
পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমাকে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম, আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পরে। 160 বছর বাবার বয়স হইল, 160 বছর বাবার হইল, মর্তধাম ত্যাগিতে বাবার ইচ্ছা হইল। 1297 সালে 19 জ্যৈষ্ঠীতে দেহত্যাগী যান বাবা অমর লোকেতে। ঘরে ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট শব্দরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে পুণ্যবান সেই জন সোজা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে মহামন্ত্র এই মর্ত ধামে। তোর বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। অত মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত। কিন্তু এটা থেকে আরো আগে কিছু আছে, এখান থেকে বললাম। এটা পুরোটাই আসলে অত ছোট করে লেখা আছে, মনে হচ্ছে বড় লাগবে। কারোর চাইলে করতে পারলো কিছু করলো। জয় বাবা লোকনাথ, 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 জয় বাবা লোকনাথ। এটা পুরোটা ওটা করতে হবে।
দ্যাট ওয়াজ দি এন্ড অফ লোকনাথ বাবার পর্ব। আমরা ভোগ খেলাম। তো এবার আমি আমার ব্যাক টু মাই অফিস ওয়ার্ক, বিকজ অফিস তো আছেই, আজকে উইকেন্ড, স্টিল টুডে ইজ ফ্রাইডে, তাও কাজ তো করতেই হবে। তো ওই জন্য তোমরা সবাই ভালো থাকো, ঠাকুর সবাই তোমাদের ভালো রাখো। প্লিজ ডু স্প্রেড পজিটিভিটি। আমরা পজিটিভিটি যত ছড়াবো তত সবাই ভালো থাকবে। হেট্রেড বা একে অপরের প্রতি গ্রাজ বা মন খারাপ মানে কোনো কিছু রাখা উচিত না, বিকজ লাইফ ইজ ভেরি শর্ট। জীবনটাকে খুব আনন্দ করে কাটাও আর ভালো থাকো, সুস্থ থাকো। তো টেক কেয়ার, বাই। অ্যান্ড দোজ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। আই এম নট এবল টু স্পিক লাউডলি টুডে, সো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা। সো দ্যাট ওয়াজ দি এন্ড অফ দ্য ব্লগ, যেটাতে আমরা লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করি। আমার সেই টাইমটা শরীরটা ওয়াজ নট ওয়েল, সো মাই ভয়েস ওয়াজ আ লিটল লাইক ডাউন, বাট নেভারথেলেস আমরা খুব ভালো টাইম স্পেন্ড করি কলকাতায়। সো আই হ্যাভ অ্যাডেড সাম ফিউ পিকচার্স ইন অ্যাবসলিউট বারবিকিউ উইথ ফ্যামিলি। আর তার সাথে লোকনাথ বাবা তিরোধান দিবসে আমরা কী কী করেছিলাম সব ফটোজ আমি এখানে দিয়েছি। সো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তোমরা প্লিজ দেখো। আর অ্যাজ আ স্নিক পিক আই হ্যাভ পুট সাম নাইস ভিডিওস অফ মাই নেফিউ চকু, যেখানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান করেছে। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা নিউ টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যারা অলরেডি আছো আমার চ্যানেলে, প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও। Shower lots of love and blessings so that my channel can grow and I can provide some more good contents to my vlog. Thank you and keep watching and stay blessed.